আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা মিষ্টির রেসিপি, আর সেটি হলো মজাদার গোলাপ জামুন। তবে এই গোলাপ জামুন বানাতে কিন্তু বেশি হ্যাসেল একেবারেই পোহাতে হবে না। বাড়িতে যদি কয়েক পিস পাউরুটি থাকে তবে কিন্তু এই মজাদার গোলাপ জামুনটা তৈরি করে ফেলা যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি, আর সেটি হলো ব্রেড গোলাপ জামুন। তার জন্য প্রথমে আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো নিয়ে নেওয়া হলে এবার কিন্তু আমি সাইডগুলোকে এভাবে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ছুরির সাহায্যেও কাটতে পারেন, তবে আমার কাছে কাঁচি দিয়ে কাটলেই বেশি সোজা লাগে, তাই আমি এই কাজটাই করে থাকি। চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে ফেলতে হবে। আমার একটা পাউরুটি কিন্তু মোটামুটি কাটা শেষ। এবারে একটা শেষ হওয়ার পর আমি চলে যাচ্ছি পরবর্তী পাউরুটিতে। এভাবে কিন্তু এক একে করে আমি আমার 5টি পাউরুটি কেটে ফেলবো। এবারে পাউরুটিগুলো কাটা হলে কিন্তু এগুলোকে সোক করতে হবে লিকুইড দুধের মধ্যে। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আজকে ইউজ করতে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো পাউরুটি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে লিকুইড দুধটাকে ঢেলে দিতে হবে। প্রথমে একটি বড় পাত্র আমি নিয়ে নিলাম এবং পাউরুটিগুলোকে সেই পাত্রের মধ্যে রেখে লিকুইড দুধটাকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। এখানে প্রথমেই 1/3 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি এবং এভাবে আস্তে আস্তে করে কিন্তু হাতের সাহায্যে পাউরুটিগুলোকে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ছানা। এবারে কিন্তু আমি বাকির দুধটাও আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে একটা সফট ডোতে পরিণত করেছি। পাউরুটি যেহেতু নিজেই এত সফট, তাই আমার কিন্তু বেশি কষ্ট করা লাগেনি। এবারে হাতের তালুর মধ্যে তেল নিয়ে খুব ভালোভাবে কিন্তু এভাবে হাতের তালুতে নিয়ে সুন্দর সুন্দর করে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে একদম গোলও করতে পারেন, আবার একটুখানি চ্যাপটাও করতে পারেন। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এবারে সবগুলো বল সুন্দরভাবে বানানো হয়ে গেলে কিন্তু আমি চলে যাব পরের স্টেপে। আপনাদের সুবিধার্থেই আমি 4 থেকে 5টি মিষ্টি এভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজি ওয়েতে আমি গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এবারে কিন্তু চিনির সেরা বানানোর পালা। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি এবং প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবং 4টের মতো এলাচ দিয়ে দিলাম। এবারে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে জাল করে নিতে হবে। জাল উঠে গেলে একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারেন। লেবু দেওয়ার কারণে কিন্তু স্টিকিনেসটা কমে আসবে এবং খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে সোক হয়ে যাবে। আমার চিনির শিরা একেবারেই রেডি। এবারে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে তেলটা মোটামুটি গরম হলেই কিন্তু মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। দেখতেই পারলেন কত ইজি ওয়েতে গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গিয়েছে। এত সোজা রেসিপি কি আপনারা আর কখনো পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, আজকে কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি নিরাশ হবেন না। ভীষণ মজার একটা মিষ্টি কিন্তু এই মজাদার গোলাপ জামুন। কোনো ধরনের হ্যাসেল ছাড়া বাড়িতে পাউরুটি থাকলেই এটা তৈরি করে ফেলা যায়। কিছুক্ষণ সময় ধরে এক পাশ হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিব পরের পাশটা হয়ে যাওয়ার জন্য। এই মজাদার মিষ্টিটা কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে এবং সুন্দরভাবে একটা গোলাপ জামুনের লাল লাল কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভাজতেই থাকবেন। কিছুক্ষণ সময় নিয়ে আবার অপর পাশটাও কিন্তু ভেজে নিচ্ছি। এভাবে একটু পর পর নেড়েচেড়ে কিন্তু দুই পাশেই খুব সুন্দরভাবে সমানভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গোলাপ জামুনের মেন কিন্তু এই কালারটাই। কালারটা যত সুন্দর হবে দেখতেও ভালো হয় আর খেতেও মনে হয় মজাটা বেড়ে যায়। আপনারা কে কে আছেন যারা আমার মতন গোলাপ জামুন পছন্দ করেন? দ্রুত হাত তুলুন। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে আরও একটুখানি রেখে ভালোভাবে লাল করে নিয়ে এগুলোকে তুলে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি যেন তেলটা খুব ভালোভাবে ঝরে যেতে পারে। আর মিষ্টিগুলো কিন্তু গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির শিরাটা মোটামুটিভাবে গরম হলেই চলবে। এবারে মিষ্টিগুলো দিয়ে দেওয়া হলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব সুন্দরভাবে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো সোক হয়ে যেতে পারে। এবার কিন্তু আমি একটুখানি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর চিনিটা গরম হয়ে আসলে আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিলাম এবং আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু এবারে চুলা বন্ধ করে রেখে দিতে হবে ঢেকে। এভাবে ঘন্টা 2-1-এর জন্য রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজাদার গোলাপ জামুন। ব্রেড গোলাপ জামুন কিন্তু দেখতে যত সুন্দর, খেতেও ততই মজা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বানাতে সময় খুবই কম লাগে। দেখতে কেমন হয়েছে সেটা বলুন দেখি। যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আজকের মজাদার রেসিপিটি কেমন হলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে কত সুন্দর মিষ্টিগুলো যখন আমি সার্ভ করছিলাম আমার তো মনে হচ্ছিল ভিডিও করা রেখে খেয়েই ফেলি। এভাবে আস্তে আস্তে করে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের মন মতন যে কোনো পাত্রে এই মজাদার মিষ্টিটাকে পরিবেশন করে নিতে পারেন। এত সুন্দর একটা মিষ্টি বাড়িতে বানানো গেলে কি আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে? একদমই না। মজাদার এই মিষ্টিটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এবারে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি উপর থেকে একটুখানি রস দিয়ে দিব। আমার তো মিষ্টির চেয়ে বেশি মিষ্টির রস খেতেই বেশি মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন।
মিষ্টিটা সার্ভ করা হয়ে গেলে কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য চাইলে ঠান্ডা করেও নিতে পারি। ঠান্ডা করে রাখা মিষ্টি কিন্তু খেতে ভীষণ মজা, দেখতে যত সুন্দর এটা কিন্তু ততটাই সফট হয়েছিল। আপনাদের সুবিধার্থে আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ভিতরটাও কত সুন্দর, মনে হচ্ছে একেবারে অরিজিনাল গোলাপ জামুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।